যুক্তরাজ্যে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইউকে শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম রাহাত। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আকরামুজ্জামান, ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, আন্তঃরাষ্ট্রীয় সম্পাদক মারুফ উদ্দিন মফিকুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানে আগত বক্তারা পবিত্র এই আয়োজনে প্রিয় নবী প্রদত্ত ইমামি জীবন, পৃথিবীতে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য এবং মানবতার উৎস ঈদে মিলাদুন্নবী পালনের আহ্বান জানান। পর্তুগালে ওয়ান স্টপ অটো কার বাজারের উদ্যোগে হয়ে গেল বনভোজনের আয়োজন। রাজধানী লিসবনের অদূরে মাফরা পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ রানা তাসলিম উদ্দিন। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ওয়ান স্টপ অটো কার বাজারের কর্ণধার ডক্টর রবিউল ইসলাম এবং ডক্টর রফিকুল ইসলাম ভূঁইয়া। বনভোজনে অংশ নেন প্রায় ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশি এবং কমিউনিটির ব্যক্তিত্ব। বনভোজনে দেশীয় খাবারের পাশাপাশি ছিল নানা রকম খেলাধুলা, রাফেল ড্র সহ বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডের আয়োজন। চার ৫ মাসের মধ্যে আমরা অলরেডি 71 বাংলাদেশি এবং ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন টিভিডি ড্রাইভারকে এন্টারপ্রেনারে রূপান্তর করতে সক্ষম হয়েছে। তারা এখন আমাদের কাছে গাড়ি ক্রয় করে তারা কোম্পানি এবং গাড়ির মালিক। বিজনেস পারপাসের পাশাপাশি আমরা সোশ্যাল বেনিফিট দিয়ে যাচ্ছি, তাদেরকে ফ্রি অ্যাডভাইজিং করে যাচ্ছি, কোম্পানি ওপেনিং, তাদের ইন্স্যুরেন্স ক্লেম, তাদের বিজনেস কিভাবে পরিচালনা করতে হয়, এই সমস্ত ব্যাপারে আমরা সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। কানাডায় ঘোষিত হয়েছে আসন্ন 40তম ফোবানা সম্মেলনের স্থান এবং নির্বাহী পরিষদ। নির্বাচনে ভোটাভুটির মধ্য দিয়ে আগামী ফোবানার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন পিন্টু, আর ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন জিয়াউল হক জিয়া। আউটস্ট্যান্ডিং মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন ইকবাল কবির, হাফিজুর রহমান, আব্দুল চৌধুরী শাহিন, এম এ ওয়াদুদ, আনোয়ার হোসেন এবং কাজী মাসরুরুল হুদা। নির্বাচন শেষে ফোবানার মঞ্চে নবনির্বাচিত কমিটির সবাইকে পরিচিতি পর্ব সম্পন্ন করেন প্রধান নির্বাচন কমিশনার বেদারুল ইসলাম বাবলা। ঘোষণা দেওয়া হয় ফ্লোরিডার অরল্যান্ডো শহরে অনুষ্ঠিত হবে আসন্ন ফোবানা সম্মেলনের 40তম আসর। ওমানে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের নিয়ে নতুন একটি উইং চালু করল বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। মেধা এবং দক্ষতায় প্রবাসে নিজ দেশের মান বৃদ্ধি করতেই উদ্যোগ নিয়েছে সংগঠনটি। দেশের পাশাপাশি প্রবাসেও নানা রকম কল্যাণকর কর্মকাণ্ডের প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত উইং এর সদস্যরা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ওমান প্রশাসন অনুমোদিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান দীর্ঘদিন ধরে প্রবাসে চর্চা করে আসছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য। সংগঠনের পরিধি বাড়াতে এবার প্রথমবারের মতো অনুমোদন দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং উইং। অভিজ্ঞ পেশাজীবী ও নতুনদের নিয়ে দেশ ও প্রবাসের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিয়েছেন কমিটির নেতারা। রাজধানী মাসকাটের আল খোয়াইর ইন্টারসিটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে নতুন এ উইং এর পরিচিতি সভা, যেখানে এ উইং গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা। 8টার মতো যে উইংসগুলো আছে, এই উইংসগুলোর মধ্যে সব সাইতে বেশি লেখাপড়া জানা শিক্ষিত লোকের উইংসগুলো, পেশাজীবী যে উইংসগুলো ইঞ্জিনিয়ার উইংস। সুতরাং আমরা প্রত্যাশা রাখি যারা ইঞ্জিনিয়ার উইংস আছেন আপনাদের কর্মকাণ্ডে অনুসরণীয় এবং অনুকরণীয় হবেন। অভিজ্ঞ পেশাজীবী ও নবীন প্রজন্মের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, যা আমাদের প্রবাসী সমাজ ও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ উভয়ের উপকারে আসবে। এটি শুধু একটি সংগঠনের সূচনা নয়, এটি হলো আমাদের প্রবাসী ইঞ্জিনিয়ারদের স্বপ্ন, সাধনা এবং সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিফলন। Bangladeshi engineers fostering collaboration and contributing meaningful to the both our community here in Oman and in our beloved country, Bangladesh. পরিচিতি সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক। সভায় সাইফুল ইসলাম রাসেলকে আহ্বায়ক ও আবুল কালাম সাজ্জাদকে সেক্রেটারি করে 20 সদস্য কমিটির অনুমোদন দেয়া হয়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশটিতে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মোহাম্মদ আলী আসগরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শওকত শিকদার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন হারুনুর রশিদ, রহিমুল্লাহ মজুমদার, সুমন চৌধুরী সহ অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী। সভা শেষে করা হয় বিশেষ দোয়া এবং মোনাজাত। লেবাননে জাঁকজমক আয়োজনে পর্দা নামল আব্দুল্লাহ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের। প্রবাসী বাংলাদেশিদের ১৬টি দল নিয়ে রোববার প্রীতি ম্যাচের মাধ্যমে উদ্বোধন করা হয় টুর্নামেন্টের। উদ্বোধন করেন আমন্ত্রিত প্রধান অতিথি মোহাম্মদ সাদি এবং বিশেষ অতিথি ইয়াসিন বাবু তাহের। আয়োজক কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠাতা শফিকুর রহমান এবং সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিল্লাল হোসেন তুষার, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ কামরুল, সৈয়দ আমজাদ হোসেন। উদ্বোধন অনুষ্ঠান এবং ম্যাচ উপভোগ করতে আসেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া এবং আলোচনা সভা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাজধানী মানামায় একটি রেস্তোরাঁয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন এবং নাজিম উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি নূর আলম, গেস্ট অব অনার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম। আয়োজনে প্রধান বক্তা হিসেবে কথা বলেন দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শহীদুল ইসলাম সরকার, চিকন আহমেদ, আবুল হোসেন, শফিকুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠান শেষে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহরাইনের বিভিন্ন জায়গা থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অনেক কর্মীরা এসেছেন। তো সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দেশে বিদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি যে সুন্দর একটি আয়োজন করেছে। ওমানে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানী মাস্কাটের উপশহর হালবানের একটি হলে এই সভার আয়োজন করা হয়। কমিটির সহসভাপতি ফজলুল বাড়ির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওমান বিএনপির সভাপতি এস এম হারুনুর রশিদ। ইসমাইল ভূঁইয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জহির হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল রিপন, আবুল কালাম, এস এম কবির, শফিকুল ইসলাম সহ আরও অনেকে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করে, দেশের জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে, দেশের জনগণের ভোটাধিকার রক্ষা করার জন্য কাজ করে। এই সংগঠন যতদিন বাংলাদেশ থাকবে ওই সংগঠন টিকে থাকবে। যারা দীর্ঘদিন যাবৎ আমবাসীতে দালালি করছেন, বিএনপির নামদারি করে দালালি করছেন, আমেরিকার সাথে হাত মিলিয়ে তাদের পয়সা দেশকে ছিনিয়ে নিয়েছেন, আমি আপনাদের সকলের মতামত চাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।